তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। তোমাদের জন্য জনপ্রিয় কার্টুনগুলোর শেষ পর্ব নিয়ে একটি সিরিজ তৈরি করেছিলাম। ইতিমধ্যেই এর 3টা পার্ট আপলোড করা হয়ে গেছে। যারা এখনো দেখোনি তারা জলদি করে দেখে আসো। এপিসোডগুলোর লিংক ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে পেয়ে যাবে। আজকে তোমাদের জন্য এই সিরিজের পার্ট 4 নিয়ে চলে এসেছি। তো আর কথা না বাড়িয়ে চলো মেইন ভিডিওতে ফিরে যাই। শুরুতেই বলবো জনপ্রিয় কার্টুন সিরিজ দ্য জঙ্গল বুকের কথা। জঙ্গল বুক হলো একটি অ্যানিমেটেড টেলিভিশন সিরিজ যা 1998 সালে দেখানো হয়েছিল। পরে অবশ্য এর অনেকগুলো সিজন আর মুভিও নির্মাণ করা হয়। সিরিজটি সে সময়ে খুব জনপ্রিয় ছিল। মুগলি কার্টুনের শেষ পর্বের নাম হলো এ ওয়ার্ড টু মুগলি। তো কার্টুনের শুরুতেই দেখানো হয় মুগলি জঙ্গল ছেড়ে যাওয়ার জন্য কাউন্সিলর রক একটা বিশাল সমাবেশ ডাকেন। সেখানে জঙ্গলের সবাই উপস্থিত হন। মুগলি তখন খুব কাঁদছিল। সেটা বুঝতে পারছিল না যে তার কি করা উচিত। সে কি করে জঙ্গলের সবাইকে ছেড়ে চলে যেতে পারে। মুগলি তার সাথে ঘটে যাওয়া ছোটবেলার স্মৃতিগুলোকে ভাবে। সে তার নেকড়ে পরিবার আর এই জঙ্গলকে ছেড়ে যেতে চেয়েও পারে না। সমাবেশে যখন মা নেকড়ে সবার উদ্দেশ্যে বলছিল মুগলি একজন মানুষ, সে যতই আমাদের সাথে জঙ্গলে থাকুক না কেন সে একজন মানুষ হওয়াতে তাকে জঙ্গলের গ্রামে ফিরে যাওয়া উচিত, সেখানে তার মানব জীবন শুরু করা উচিত। তাই শত কষ্টের মাঝেও মা নেকড়ে মানে কাউন্সিলর রক সম্মতি দেয় মুগলিকে। কিন্তু সামনে উপস্থিত সবাই মুগলিকে চায়, তারা মুগলিকে যেতে দিতে চায় না। অনেকেই অনেক কথা বলে মুগলির ব্যাপারে। কেউ তাকে যেতে দেওয়ার কথায় সম্মতি দেয়, আবার কেউ তাকে ছাড়তে চায় না। এইভাবে অনেকেই তাদের মতামত সবার সামনে উপস্থাপন করে। কিন্তু বাঘিরা সবার সামনে এসে বলে সেও মুগলির সঙ্গে জঙ্গল ছেড়ে চলে যাবে। কেউ তো তার কথা বিশ্বাসই করতে পারছিল না, সে নাকি মানুষের সাথে গিয়ে থাকবে। সবার উদ্দেশ্যে বাঘিরা বলে আমি মুগলিকে ভালোবাসি, তাই তার সাথে চলে যাব। এরপর মুগলি কাঁদতে কাঁদতে তার বন্ধুদের উদ্দেশ্যে বলতে থাকে তাদের ছেড়ে যাওয়ার দুঃখে সে কাতর হয়ে যাচ্ছে। কিন্তু বাঘিরা তাকে সাহস যোগায়। মুগলি শত কষ্টের মাধ্যমেও সবার থেকে বিদায় নিয়ে নতুন গন্তব্যে বেরিয়ে পড়ে। এই জঙ্গল, তার প্রাণী বন্ধুরা, নেকড়ে মা, ভাই বোন সবাইকে ছেড়ে যেতে হয় তাকে। সে একজন মানুষ, মানুষের মতোই তার থাকতে হবে। এরপর মুগলি আর বাঘিরা চলে যায় নেকড়ে সমাজ থেকে মানুষের গ্রামে। সেখানে মুগলি ও জামিরা অনেক আনন্দ করতে থাকে। বাঘিরাও তাদের সঙ্গ দেয়। আর এভাবেই দ্য জঙ্গল বুক কার্টুন সিরিজের হ্যাপি এন্ডিং হয়। তো মুগলি কার্টুনের এন্ডিং কেমন লাগলো কমেন্টে জানিয়ে দাও। তবে গাইস, ভিডিওটি শুরু হওয়ার আগে ছোট্ট একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে। অনলাইনে টাকা ইনকাম করতে চাইলে ভিডিওটি এড়িয়ে যাবেন না। তবে এটা কখনো কখনো বিভ্রান্তিকর, যেমন কিভাবে নিবন্ধন করতে হবে, প্রথম ডিপোজিট করতে হবে এবং আরো অনেক কিছু। কিন্তু আপনি মোস্ট বেটের সাথে ডিল করার সময় এটি কোনো সমস্যাই নয়। মোস্ট বেটে দ্রুত ডিপোজিট করতে পারবেন বিকাশ, নগদ, রকেট উপায়ের মাধ্যমে এবং আপনার টাকা উইথড্র করতে পারবেন যে কোনো সময় অতি দ্রুত, অনেক সহজে। এছাড়া সপ্তাহে 24 ঘন্টা কাস্টমার সাপোর্ট পাবেন। আমার সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে একটি সিক্রেট প্রোমো কোড, যা হলো DARK555। ডেসক্রিপশন বক্সে ক্লিক করে দ্রুত রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড DARK555 ব্যবহার করুন ও 125% পর্যন্ত প্রথম ডিপোজিটের সময় ওয়েলকাম বোনাস ও অবিলম্বে 250টি স্পিন ফ্রি পান। আর হ্যাঁ গাইস, এখানে কাজ করলে অবশ্যই জেনে বুঝে নিজ দায়িত্বে কাজ করবেন। এরপরে আছে আমাদের সবার প্রিয় দ্য পাওয়ার পাফ গার্লস। 3টি বাচ্চা মেয়ে যাদের আছে সুপার পাওয়ার। তো এই কার্টুনের 6টা সিজন আছে। লাস্ট সিজন মানে সিজন 6 এর শেষ পর্বের নাম হলো অক্টিগন। কার্টুনের শুরুতেই দেখা যায় প্রফেসর ইউটোনিয়াম তার বাড়িতে একটা ডিনার পার্টির আয়োজন করেছে। পার্টিতে অ্যাটেন্ড করার জন্য বাবলস রেডি হতে থাকে। এ সময় হঠাৎই তার অক্টির কথা মনে পড়ে। সে তখন অক্টিকে অনেক খুঁজে, কিন্তু অক্টিকে পায় না। সে দেখে অক্টির বিচ্ছিন্ন অক্টির পুতুলের হাতের বিচ্ছিন্ন অংশ, এক টুকরো তুলা আর কি, সেটা দেখতে পায়। বাবলস তখন ভীষণ রেগে যায় এবং শপথ করে বলে যে তার মৃত পুতুলের হত্যাকারীকে খুঁজে বের করবে। পার্টি শুরু হওয়ার সময় বাবলস মনে মনে ভাবছিল যে বাটারকাপ হয়তো অক্টিকে মেরেছে, কারণ সে অক্টিকে খুব একটা পছন্দ করতো না। বাবলসের মনে পড়ে একবার বাটারকাপ অক্টিকে কি করতে যাচ্ছিল। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ব্লোসম এবং বাটারকাপ একটি অক্টোপাসের সাথে ফাইট করছে। যখন বাবলস তাদের হেল্প না করে অক্টির সাথে খেলায় মগ্ন ছিল, তো তখন স্বাভাবিকভাবেই এতে বাটারকাপ রেগে গিয়ে বলেছিল যে একদিন আমি তোমার অক্টিকে টুকরো টুকরো করে মেরে ফেলবো। আর এজন্যই বাবলস ভাবে হয়তো বাটারকাপ অক্টিকে মেরেছে। তারপরে অন্য একটি ফ্ল্যাশব্যাক উপস্থিত হয় ব্লোসমের সাথে। আসলে অক্টির হারিয়ে যাওয়ার জন্য বাবলস সবাইকে সন্দেহ করছিল। কারণ হিসেবে অতীতে ঘটে যাওয়া ছোট ছোট ঘটনাগুলোকে বাবলস মনে করতে থাকে। সে তার টিচার মিস কিনকেও সন্দেহ করে, কারণ একবার ক্লাসে বাবলস অমনোযোগী হয়ে অক্টিকে নিয়ে ব্যস্ত ছিল। তাই তার ম্যাডাম কিন তার থেকে অক্টিকে নিয়ে ড্রয়ারে রেখে দেয়। বাবলস মেয়রকেও সন্দেহ করে বসে। এরপর দেখা যায় পার্টিতে সবাই এনজয় করছিল। সেখানে তখন সবাই হাসাহাসি করছিল। বাবলস রেগে গিয়ে দরজা লক করে দেয় এবং বলে যে অক্টিকে নিয়ে যাওয়া ব্যক্তিকে খুঁজে না পাওয়া পর্যন্ত
কেউ পার্টি থেকে যেতে পারবে না। সে তখন 1 থেকে 5 পর্যন্ত গুনবে বলে, আর এই সময়ের মধ্যেই যেন যে অকটিকে নিয়েছিল সে অকটিকে ফিরিয়ে দেয়। তারপর সে লাইট বন্ধ করে আবার অন করে, কিন্তু মনে হয় কারো কাছে অকটি ছিল না। তারপর একটা ফোন বেজে ওঠে। বাবলস রিসিভ করে ওটি। অপর পাশ থেকে বলা হয় যে অকটি তার কাছে আছে। অকটিকে ফিরিয়ে আনতে তাকে 1000 গ্যালন কেমিক্যাল এক্স দিতে হবে, আর নয়তোবা অকটি মারা যাবে। মানে একটা মুক্তিপণ দাবি করা হয় তাদের থেকে। বাবলস প্রফেসরকে সেটা দেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু সে রাজি হয় না, কারণ প্রফেসর নিজে অনিচ্ছাকৃতভাবে অকটিকে মেরেছে। কিন্তু প্রফেসর অকটিকে আঘাত করার জন্য কিছু করবেন তা কখনোই ভাবেননি। আসলে প্রফেসর যখন রুম পরিষ্কার করছিল এবং তিনি ঘটনাক্রমে তার ভ্যাকুয়াম নিয়ে অকটির উপর পড়ে যাওয়াতে অকটির খারাপ অবস্থা হয়ে যায়। বাবলস খুঁজে বের করার আগেই প্রফেসর অকটিকে ঠিক করার সিদ্ধান্ত নেয়। সে সফলভাবে অকটিকে ঠিকও করে ফেলে, কিন্তু তার হাতের একটা অংশ হারিয়ে ফেলে, যেটা খুঁজতে প্রফেসর আবার তার রুমে ফিরে আসে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ বাবলস ইতিমধ্যেই জানতে পেরেছিল যে অকটি হারিয়ে গেছে। এরপর প্রফেসর অকটিকে সম্পূর্ণরূপে ঠিক করে বাবলসকে দেয়। তখন বাবলস আনন্দে আত্মহারা হয়ে বলে সে অকটিকে আর কখনো তার দৃষ্টির বাইরে যেতে দিবে না। তো এর সাথে সাথে এই কার্টুনটির সিজন 6 এর এপিসোডের সমাপ্তি হয়। তো এরপরে রয়েছে আমাদের সবার প্রিয় একটি কার্টুন রুদ্রা। তো রুদ্রা কার্টুনের সিজন 1 এর শেষ পর্বের নাম হলো শ্রাঙ্কেন ম্যাজিশিয়ান। তো এপিসোডের শুরুতে আমরা রুদ্রা ও তার বন্ধুদের দেখতে পাই যারা খেলা করতেছিল। তো এরপর জয় সিং চৌহান আসে এবং বলে যে সে একটা গুরুত্বপূর্ণ কাজে বিশ্রামপুর যাচ্ছে, তাই সবাইকে সাবধানে থাকতে বলে। কিন্তু বোকা রঙ্গিলা একটা ম্যাজিক করে, যার ফলে রুদ্রা, ভরুণ আর মায়েরা সবাই ছোট হয়ে যায়। সাফুলা আবার এই খবর শুনে সেটা সাকালকে গিয়ে বলে দেয়। তো এরপর আমরা দেখতে পাই রুদ্রাদের উপর বিভিন্ন প্রাণীরা হামলা করছে, কারণ তারা ছোট পিঁপড়ার মতো হয়ে গেছিল। এদিকে এই সুযোগে সাফুলাও তাদের উপর আক্রমণ করে, আবার সাকালও তাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তাদের উপর বিভিন্নভাবে হামলা করে। কিন্তু রঙ্গিলা একটা বই বের করে এবং তাদের আবার বড় করার জন্য কি ম্যাজিক করতে হবে সেটা খুঁজে বের করে। আর অনেক কষ্টে রঙ্গিলা তার উদ্ভট ম্যাজিকের মাধ্যমে তাদের ঠিক করে। তারা উল্টো সাকালের উপর ম্যাজিক করে তাকে শিক্ষা দিয়ে দেয়। আর এভাবেই রুদ্রা কার্টুনের সিজন 1 শেষ হয়ে যায়। তো এরপরে রয়েছে আমাদের সবার প্রিয় ওগি অ্যান্ড দ্য ককরোচেস। ওগি কার্টুনের 8টি সিজন রয়েছে। ওগি কার্টুনের সিজন 1 এর শেষ পর্বের নাম হলো এ নাইট অ্যাট দ্য ওপেরা। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই একটা প্রোগ্রামে জ্যাক আর ওগি শো করতেছিল, তবে তাদের শোর 12টা বাজানোর জন্য সেখানে ককরোচরা হাজির হয়, কারণ তাদের কাজই তো একটা, আর সেটা হলো ওগি আর জ্যাককে বিরক্ত করা। তো শো ভালোই চলতেছিল, কিন্তু এর মধ্যে ককরোচরা তাদের বিরক্ত করতে থাকে, যার ফলে শো এর 12টা বেজে যায়। সেখানে সবকিছু লন্ডভন্ড করে দেয় এবং এক পর্যায়ে ওগি আর জ্যাককে শোয়ে ভাঙচুর করার কারণে পুলিশ এসে ধরে নিয়ে যায়। আর এভাবেই ওগি কার্টুনের সিজন 1 শেষ হয়ে যায়। তো ওগি কার্টুনের সিজন 1 এর এন্ডিং তোমার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো এরপরে রয়েছে দ্য স্পঞ্জবব স্কোয়ার প্যান্টস। এটাই আমেরিকান অ্যানিমেশন টিভি সিরিজ, যেখানে প্রধান চরিত্র একটা চিজ, আরও আছে মাছ, কাঁকড়া সহ অনেক সামুদ্রিক প্রাণী। এর সিজন 8 এর শেষ পর্বের নাম হলো হ্যালো বিকিনি বটম। পর্বটি শুরু হয় স্কুইডওয়ার্ডের ক্লোরিনেট বাজানোর সিদ্ধান্ত নিয়ে। স্পঞ্জবব তার কথা শুনে এবং তার ইউকুলেল বাজিয়ে তার সাথে যোগ দেয়। তাদের এই পারফরমেন্স একটি স্টাইলিশ মাছ পছন্দ করে হাততালি দেয় এবং স্কুইডওয়ার্ড জিজ্ঞাসা করে মাছটি কে। মাছটি নিজেকে কর্নেল কার্পার বলে পরিচয় দেয়। কর্নেল বলে যে সে স্পঞ্জবব এবং স্কুইডওয়ার্ডের ব্যান্ড ম্যানেজার হতে চায়, আর এতে তারা প্রচুর অর্থ উপার্জন করবে। যাই হোক, মিস্টার ক্রাফটস রাজি হয়ে যায়, কারণ অনেক টাকা কামাতে পারবেন এজন্য আর কি। তো সে একটি ব্যান্ড তৈরি করবে, এজন্য সে একটি ট্যুর বাস, ভেনু সাউন্ড ইকুইপমেন্ট এবং রোডিস সহ সবকিছু রেডি করে ফেলে। মিস্টার ক্রাফটস, স্কুইডওয়ার্ড, স্পঞ্জবব এবং প্যাট্রিক সবাই একটি বিল্ডিং এ যায় ঘুরতে, যেখানে নেড এবং নিডল ফিশের চেহারাও আছে। মিস্টার ক্রাফটস আবার কর্নেল কার্পারের সাথে দেখা করে। তো যাই হোক, এভাবেই নানা চড়াই উতরাই পেরিয়ে তারা বিভিন্ন জায়গায় সফলভাবে নিজেদের প্রেজেন্ট করে, কিন্তু এক জায়গায় তারা তাদের দর্শকদের আশ্বস্ত করতে পারে না। নিডল ফিশ শোটি ফ্লপ করায় মিস্টার ক্রেফসকে সব অর্থ ফেরত দিতে হবে। মিস্টার ক্রাফটসের কাছ থেকে অর্থ ফেরত পাওয়ার জন্য মাসের একটি দীর্ঘ লাইন অপেক্ষা করছে, যার মধ্যে মিসেস পাফ, সুপারমার্কেট ম্যানেজার, এমনকি কর্নেল কার্পারও রয়েছে। কার্পার তার রোডিরা মিস্টার ক্রাফটসের সমস্ত টাকা তার প্যান্টে ফেলে দিয়ে তাকে মাটিতে ফেলে দেয়। মিস্টার ক্রাফটস স্পঞ্জববের সাথে প্যান শপের বাইরে থাকে, আর এখানেই এই পর্বটি শেষ হয়ে যায়।
আর হ্যাঁ, মুভি এক্সপ্লেনেশনের জন্য আমাদের একটি সেপারেট চ্যানেল খোলা হয়ে গেছে, যার নাম হচ্ছে ডার্ক টিউব এক্সপ্লেনেশন। তো তোমরা অবশ্যই গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সব ধরনের ইউনিক মুভি এখানে এক্সপ্লেন করা হবে। তো চ্যানেলের লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে, অথবা ইউটিউবে গিয়ে সার্চ করো ডার্ক টিউব এক্সপ্লেনেশন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। দেখা হবে ডার্ক টিউবের নতুন কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।